আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের চর্বি দিয়ে লাউয়ের তরকারি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা খাসি মাংসের চর্বি। তারপর আমি নিয়ে নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ, 2 টেবিল স্পুনের মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, কিছুটা লম্বা লম্বা কুচো করে রাখা আলু, আর নিয়ে নিয়েছি কুচো করে রাখা লাউ, আর কিছুটা কুচনো ধনেপাতা। এরপর কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। এরপর ওই তেলে দিয়ে দেবো খাসি মাংসের চর্বি। মাংসের চর্বিটা আমি আগেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন খাসি মাংসের চর্বিটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই তেলে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার সাথে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো। এরপর আমি এখানে দেব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা এখানে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই সময় আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটার সাথে লাউটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এখানে এটা 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। লাউটা এখানে 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো চিনি, আর তারই সাথে অ্যাড করব ভেজে রাখা খাসির মাংসের চর্বি। আপনারা লাউয়ের এই রেসিপিটা একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল রিমাস ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার শেষে আমি দিয়ে দেবো কিছু কুচনো ধনেপাতা। তৈরি আমাদের খাসির মাংসের চর্বি দিয়ে লাউয়ের তরকারি।